মাই বিউটিফুল উমেন। ফিজা আর চোখে দেখে আবরাজের মুখের দিকে। পুরুষটার চোখে মুখে মুগ্ধতায় ছেয়ে আছে, ঠোঁটে জোড়া যেন হাসে। ফিজা আবরাজের বুকের উপরিভাগে স্বেচ্ছায় অধর ছুঁয়ে দেয়। আবরাজ চোখ পিরপির করে তাকিয়ে। ফিজা হেসে ফেলে। আবরাজ নিজেও রেডি হবে, তাই ফিজা ঠেলে ঠুলে পাঠিয়ে দিল রেডি হতে। ফিজা আয়নায় নিজেকে দেখল। আসলেই দারুণ লাগছে তাকে। বরাবরের মতো সে নিজের প্রশংসা করতে ভুলে না। তার সৌন্দর্যই আবরাজ খানকে দুর্বল হতে বাধ্য করেছে। তা কতদিন থাকবে? মানুষ সৌন্দর্য ক্ষণস্থায়ী, এটা কি আবরাজ খান জানে না? হয়তো জানে। ক্ষণিকের মোহ হতে পারে, তবে কি তা একসময় কেটে যাবে? হয়তো। প্রায় 10 মিনিটের মধ্যে আবরাজ ফিরে এলো। গায়ে তার সাদা পাঞ্জাবি পায়জামা। কি চমৎকার দেখাচ্ছে সুদর্শন পুরুষ আবরাজ খানকে। পাঞ্জাবি পরিহিত অবস্থায় এই প্রথম ফিজা আবরাজকে দেখল। তাদের বিয়েতেও সে স্যুট পরে গিয়েছিল। পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে বলিষ্ঠ সুঠাম দেহ আটসাট লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে। ফিজার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আবরাজের নিকট স্বাভাবিক ঠেকাল। সে জুতো জোড়া হাতে নিয়ে সোফায় বসল। মজা জোড়া ফিজার মুখের দিকে তাকিয়ে পড়ে নিল। এরপর লোফারগুলো পরে উঠে এসে ফিজার পাশের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। লাল টকটকের শাড়ি, পাশে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। ফিজার মনে মনে আওড়াল, মাশা আল্লাহ। আবরাজ চকচকে একটা ঘড়ি বক্স থেকে বের করে ঘড়িটা হাতে দিল। ফর্সা হাতের পশমের আনাগোনায় ভরপুর, বেশ আকর্ষণীয় লাগে দেখতে। ফিজা তাকিয়ে দেখে নিল। আবরাজ আজ চুলে জেল দিল না, শুধু সিরাম দিয়ে চুল পরিপাটি করে নিল। মুখে কিছু দিল, সব শেষ হাতে নিল পারফিউম। রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেল নিজের অজান্তেই। এরপর হাতটা ধরে বেরিয়ে এলো রুম থেকে। নিচে আজ ফিজা একবারও আসেনি, আসার প্রয়োজন পড়েনি। সকালের ব্রেকফাস্ট রুমে দিয়েছে সার্ভেন্ট। মূলত শাশুড়ি রুমে গিয়ে দেখা করেছেন, সেই জন্য আর নিচে আসার দরকার পড়েনি। আবরাজ ওর সাথে সাথে ছিল আজ, তাই সুযোগও হয়নি। এখন নিচে এসে ফিজা চমকে গেল। পুরো বাড়ির শেপ বদলে গিয়েছে। ডেকোরেশন 2 দিন নাগাদ হচ্ছিল। ফিজা ভাবেনি এভাবে এত সুন্দর করে আবরাজ সবকিছু আয়োজন করবে। ফিজার মা মহিতা বেগম নিজের মেয়ের সুখে সুখী। এখন ছোট মেয়েকে ভালো একটা ছেলে দেখে দ্রুত বিয়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে চান। ঘটকের সাথে শীঘ্রই কথা বলবেন। মেয়ে যে দেখতে মাশা আল্লাহ সুন্দরী ভালো হয়েছে তা তো তিনি খেয়ালই করেননি। 2 মেয়েকে শাড়ি পরা অবস্থায় একসাথে দেখে একজন আরেকজনের কপি মনে হলো। পার্থক্যটা শুধু একজন ছিমছাম বর্ণের, আরেকজন একটু নাদুস নুদুস। 2 জনকেই চমৎকার লাগছে। মন ভরে আকুলন মেয়েদের সুখের জন্য। ফিজা মা, শাশুড়ি, শ্বশুর সবার সাথে আগে কথা বলে গেল। আবরাজ এরপর তাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ফিজা খেয়াল করে দেখল তেমন কেউ ওর দিকে চোখ তুলে তাকাচ্ছে না। অফিসের স্টাফ বা আবরাজের ফ্রেন্ড। ফিজার ভালোই লাগলো, তবে ভালো লাগা দূর করতে খুব বেশি সময় লাগলো না। যখন ট্রিনা সহ জুনায়েদ কবিরকে দেখল, ভদ্রতার খাতিরে কুশলাদি সারল মাত্র। ট্রিনাকে তেমন পাত্তা দিচ্ছে না আবরাজ, যেটা নজরে পড়ে ফিজারও ভালো লাগে। আবরাজ মিষ্টিকে ডেকে ফিজাকে নিজে যেতে বলল। ফিজার নিজের অস্বস্তি হচ্ছিল, সুযোগ পেয়ে সেটা হাত ছাড়া করে না। ভালো লাগলো আবরাজের বউয়ের প্রতি কেয়ারিং হচ্ছে। ফিজা মিষ্টির সাথে চলেই যাচ্ছিল, তখন পেছনে থেকে গম্ভীর স্বর ভেসে আসে। সরি মিসেস আবরাজ খান, আপনার ইয়াররিং এটা। ফিজা পেছনে ফিরে দেখল জুনায়েদের হাতে ওর কানের দুলটা। নিজের কানে বা হাতে চেক করে দেখল বা কানে জিনিস নেই। ফিজা থতমত খেয়ে হাসার চেষ্টা করল। জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল, জি, ধন্যবাদ। ফিজা হাত বাড়িয়ে কানের জিনিসটা নিতে যাচ্ছিল, কিন্তু ওর আগে কেউ থাবা মেরে জুনায়েদের হাত থেকে সেটা নিয়ে নিল।
ফিজা দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকিয়ে আবরাজকে দেখল। আবরাজ জিনিসটা নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল। ফিজাকে বাহাতে ঠাস করে নিজের সাথে জড়িয়ে ধরল। জুনায়েদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার বউ যা তার হাত থেকে কিছু নিতে অভ্যস্ত নয়। তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে দেখো। ফিজা কিছু বুঝতে পারে না। দুলটা স্বর্ণের। এভাবে ডাস্টবিনে ফেলে দিল আবরাজ। সে বিস্ময়ে কিছু বলতে ভুলে গেল। আবরাজ বউকে নিয়ে হেলে দুলে অন্যদিকে চলে গেল। জুনায়েদ পেছনে দাঁড়িয়ে রইল দৃষ্টি স্থির রেখে। রিনা তখন নিজের ফুপুমনির সাথে কথা বলছে। মেহরিন পাশে দাঁড়িয়ে মেয়েটাকে ভালো করে দেখে। একটু বেশি মডার্ন, তবে চেহারা সুন্দর। রিনা যখন আব্রাহামের সাথে একদম ফ্রেন্ডলি হেলে দুলে কথা বলতে লাগলো তখনই মেহরিন মুখ ভেঙচি কাটল। বলল, ঘাম দেখে বাঁচি না। কথাটা বলেই আব্রাহামের দিকে নজর পড়তে দেখল আব্রাহাম ওর দিকে তাকিয়ে আছে। মেহরিন বেচারি থতমত খেয়ে মায়ের পেছনে গিয়ে দাঁড়াল। ড্যাশ 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 ড্যাশ। সেই বিকেলের পর থেকে ফিজা একটু নিস্তার পায়নি। মানুষজন চারদিকে গিজগিজ করছে। আবরাজ এত সময় ফিজার সাথেই ছিল। এইমাত্র কিছু স্বনামধন্য ব্যক্তিকে বাইরে বিদায় দিতে গিয়েছে। মানুষ কিছুটা কমেছে। রাত বাড়ছে। রিনা আসার পর গেস্ট রুমে গিয়ে ঢুকেছে মেয়েটা আর বেরিয়ে আসেনি। আবরাজ তার সাথে কোনো কথা বলেনি। যা একটু আসার পরপরই কুশলাদি করেছি। এতে ট্রেনা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। পেলে পাক, তারই বাকি আসা যায় এদের। মেয়ে মানুষ কেন অন্যের জামাই নিয়ে টানাটানি করবে? নির্লজ্জের মতো ছেঁচড়ামি কেন করবে? মেয়ে তো মেয়েই। তাদের আত্মসম্মান থাকবে। সেটা কেন বিসর্জন দিতে যাবে মেয়ে? ফিজার মনে হচ্ছে ট্রিনা নিজের জেদের কাছে আত্মসম্মানটা পর্যন্ত ভুলে গিয়েছে। ফিজাকে ইলা বেগম সবার মাঝখান থেকে নিয়ে এলো। সিঁড়ি বেয়ে ছেলের বউকে নিয়ে ওপর উঠতে উঠতে বলল, অনেক হয়েছে পরিচয়। রুমে গিয়ে রেস্ট করবে। নিচে আসার দরকার নেই। আমি খাবার পাঠিয়ে দেব। শরীর গোলাচ্ছে না। আমি আর কিছু খাবো না। আপনি আপনার ছেলেকে খেয়ে নিতে বলবেন। দুপুরেও আমার সাথে খেতে বসে পরে কে যেন এলো তখন চলে গেল। আচ্ছা, কাপড়গুলো ছেড়ে নিও। আমি কাউকে পাঠাচ্ছি টক কিছু দিয়ে। ইলা বেগম অস্থির কণ্ঠে বলে উঠল। ফিজা আর চোখে তাকায় শাশুড়ির দিকে। গা গোলাচ্ছে তিনি অন্য কিছু ভেবে নিল নাকি? ফিজা তেমন পাত্তা দিল না। দরজার সামনে রেখে ফিজাকে ইলা বেগম চলে গেল। ফিজা রুমের দরজায় বেশ কয়েকবার নক করল। দরজা বন্ধ। এর মধ্যে মিষ্টি এলো সাথে মেহরিন। মিষ্টি বলল, ভাবি তুমি আমার রুমে চলো। ভাইয়া রুমে যেতে এখন না করেছে। ফিজা ব্রু কুচকে তাকায়। অবশ্যই সে আবরাজ নিশ্চয়ই আবার কিছু আকাম করছে। দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির সাথে চলে গেল। ফিজা মিষ্টি জনে রুমে গেলেও মেহরিন কি মনে করে ছাদে গেল। গায়ে তার সেই শাড়ি এখনো। ছাদে পৌঁছাতে সিগারেটের তীব্র বন্ধ এসে নাসারান্তে পৌঁছালো মেহরিনের। প্রতিদিনের ন্যায় আজও মেহরিনের উপস্থিত আব্রাহাম টের পেল। কিছু সময় ইচ্ছে মতো সিগারেট ফোঁকে তবেই ক্ষান্ত হলো পুরুষটা। মেহরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজ 6 মাসের অধিক সময় ধরে সে আব্রাহাম নামক এই পুরুষটাকে দেখে এসছে। একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণার একরকম উদাহরণ এই পুরুষ। মেহরিন তপ্ত শ্বাস ফেলল। তার বুকে যন্ত্রণা হয় ইদানিং এই পুরুষের কথা ভেবে। আব্রাহাম মেহরিনের ভাবনার মাঝে থমথমে কণ্ঠে বলে উঠল, শোনো মেয়ে, বিয়ে করবে আমায়। রানীর মতো করে রাখবো, ভালোবাসতে পারবো কি না জানি না। মেহরিন চমকে উঠল। নিস্তব্ধ অন্ধকার রাত। মেহরিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল,
ভালোবাসা ছাড়া রানী করে রাখবেন? রাখবো। একবার বিয়ে করে দেখো না। আব্রাহাম মেহরিনের দিকে ফিরে বলে উঠল। মেহরিনের আজ যেন সাহসে একটু বাড়ল, বই করল না। ফের জিজ্ঞেস করল, বিয়ে মানুষ দুবার করে? আব্রাহাম এদিক ওদিক তাকায়। হাতের সিগারেট ফেলেছে বহু আগে। 2 কদম এগিয়ে এলো। মেহরিনের হাতটা আচমকাই টেনে ধরে অনামিকা আঙুলে একটা রিং পরিয়ে দিল। মেহরিন হতভম্ব হয়ে ফ্রাল ফ্রাল করে তাকিয়ে রইল পুরুষালী হাতের দিকে। তার হাত ধরে রেখেছে এখনো আব্রাহাম। ধরে রেখেই বলল, বেশি ভেবো না, আমি সামনে নেব সব। ড্যাশ 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 ড্যাশ। ঘুমের ঘোরে ফিজা অনুভব করল গলায় উষ্ণ নিঃশ্বাস। তন্দ্রা হালকা হতে চোখ পিড়পিড় করে তাকিয়ে আগে নজর পড়ল আবরাজ খানকে। ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে সে। ফিজা আস্তে করে চোখ গিলে আশেপাশে তাকালো। ফুলের গন্ধ চারদিকে মৌ মৌ করছে। লাল গোলাপের সংমিশ্রণে আরো বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত কক্ষ। আশ্চর্য হয়ে সে বলল, এসব কি আবার? কখন করলেন? সারপ্রাইজ। কিন্তু আমি। কথা সম্পূর্ণ করার আগেই আবরাজ মুখ বুজে বউয়ের গলায় ফিসফিস করে বলে, ডু ইউ নো, আমাদের ফার্স্ট নাইট স্পেশাল ছিল না? অসহ্য ছয় শিহরিত হল ফিজা। মুখের খেই হারিয়ে গিয়েছে যেন। ব্যক্তিগত পুরুষের স্পর্শে বারবার মাতাল হয় সে। এত অবহেলার পরে ও সে সব ভুলে গেল। নিজের সাথে সে কি নিদারুণ নিষ্ঠুর অন্যায় টানা করছে ভেবেই বুকে চাপ অনুভব করল। সুখের মুহূর্তেও বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে তা ক্ষণস্থায়ী মাত্র। অবহেলায় রাখা পুরুষ যে প্রেমিক পুরুষ হচ্ছে ইদানিং। ফিজা মনপ্রাণে চাইল এখনের দীর্ঘশ্বাস যেমন ভুলিয়ে দিল তেমন করে এত বছরের করা অবহেলাও পুষিয়ে দিতে সক্ষম হয় যেন এক সময়। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।